আমাদের যখন ইন্টারনেট ফুরিয়ে যায় তখন দেখবেন খেয়াল করে আমরা কিন্তু বন্ধু বান্ধবের থেকে চেয়ে বসি যে একটুখানি ইন্টারনেট ধার দিবি। তো তখন ওরা কি করে যে মোবাইল যে হটস্পট থাকে তার মাধ্যমে আমাদেরকে ইন্টারনেট শেয়ার করে। তো মোবাইল ফোনের মধ্যে এমন কিছু কিছু সেটিং আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনেট শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা সেটিং দেখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার বন্ধু যদি হঠাৎ করে ইন্টারনেট আপনার থেকে চেয়েও বসে, আপনি ইন্টারনেট দেওয়ার পরেও তার একটা লিমিট রাখতে পারবেন। সে চাইলে কিন্তু তার উপরিক্ত বা বেশি আপনার ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই যে সেটিংসটা এটা আপনারা পেয়ে যাবেন ফোনের সেটিংসে। তো এখানে আমি সেটিংসটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে চলে যেতে হবে পোর্টেবল হটস্পট। এবার আপনারা যেই ফোনে যেখানে রয়েছে সেখান থেকে একটু খুঁজে নেবেন। তো এই দেখুন, হটস্পটের মধ্যে চলে এলে অনেকগুলো অপশান থাকে। প্রথমত যে আমি অপশানটার আপনাদের সাথে কথা বলেছি সেটা হচ্ছে ওয়ান টাইম ডাটা লিমিট। এই ডাটা লিমিটে আপনারা ক্লিক করে এখানে সাইজে ক্লিক করে আপনারা যত এমবি সিলেক্ট করবেন, 50 এমবি, 100 এমবি, 150 এমবি, সেই এমবি হয়ে যাওয়ার পরে আপনার যে বন্ধু হটস্পটটা নিচ্ছে সে কিন্তু তার বেশি এমবি ব্যবহার করতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ইন্টারনেট ডাটাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই সেভ হয়ে যাবে। তাছাড়াও দেখুন এখানে আরও অনেক সেটিংস রয়েছে। এখানে দেখুন কানেক্টেড ডিভাইস বলে রেখেছে। এখানে যদি আপনি চলে যান, এখানে আপনি ডিভাইস সিলেক্ট করতে পারবেন। একসাথে 6 জনকে আপনি দিতে পারেন, যে কানেক্ট করতে পারেন 6 জন একসাথে ইন্টারনেট ব্যবহার করতে, 5 জন 4 জন, আপনি আপনার মতো করে কিন্তু এটাকে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি একজন সিলেক্ট করে রাখলেন। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় গিয়ে আপনি ওয়াইফাই অন করে দিয়েছেন, ওয়াইফাইটা অন করে যান, দেখা গেলো একসাথে অনেকজন সেটাকে কানেক্ট করে ফেলো। সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেটিংসটার ব্যবহার করতে পারেন। তাছাড়া দেখুন এখানে লেখা রয়েছে সেট আপ পোর্টেবল হটস্পট। এখানে যদি আপনারা সিলেক্ট করেন, এখান থেকে আপনি সরাসরি কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাকে সেট করতে পারবেন। চাইলে ওয়াইফাই যে নামটা রয়েছে সেই নামটাকেও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও দেখুন এখানে লেখা আছে না 2.4 গিগাহার্টজ যেটা লেখা আছে ব্যান্ড, এখানে আপনি যদি 5.0 করে দেন সেই ক্ষেত্রে কী হবে, আপনার থেকে যে হটস্পটটা নেবে তার যদি 5.0 সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা যে ইন্টারনেটের স্পিডটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণের পাবে। তো এই যে সেটিংসগুলো রয়েছে এটারে যদি আপনারা ঠিকভাবে অপটিমাইজ করতে পারেন তাহলে কিন্তু মেন যে হটস্পটের মজাটা এবং যেই ব্যবহারটা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো ইন্টারনেট শেয়ারের জন্য শুধু যে মোবাইল হটস্পট রয়েছে তা নয়, ব্লুটুথের মাধ্যমে কিন্তু ইন্টারনেট শেয়ার করা যায়। আর কম্পিউটারে যদি আপনি ইন্টারনেট মোবাইল থেকে শেয়ার করতে চান তাহলে দেখবেন USB থ্রেডিং বলে একটা অপশান আছে, সেটাকে যদি অ্যাক্টিভ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা থেকেও কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায়। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা ছোট্ট সেটিংস, অনেকেই আছে যারা এই সেটিংসটা তাদের কাছে পরিচিত। তাদেরকে আমি বলবো এই ভিডিওটা শুধুমাত্র যারা নর্মাল ইউজার, বেসিক ইউজার তাদের জন্য, যারা অ্যান্ড্রয়েড এক্সপার্ট তাদের কাছে আমি বলবো আপনারা ক্ষমা করে দেবেন যে আপনাদের এই ভিডিওটা বাধ্য হয়ে দেখতে হলো, বা যারা দেখে ফেলেছেন তাদেরকে বলছি। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করার উৎসাহটা এটা বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা জানতে পারবে। এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, বাংলা টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।